সানডে মানে স্পেশাল। তো সানডে মানে স্পেশাল মানে বুঝতেই পারছো বন্ধুরা, আজকে হচ্ছে সকালবেলায় ডালপুরি মানে হয়েছে না, এটা দোকান থেকে আমাদের প্রত্যেক রবিবার রেগুলার না, প্রত্যেক রবিবার কিনে নিয়ে আসা হয় হচ্ছে ডালপুরি আর তরকারি। তো দেখো এদিকে তোমার দাদাভাইকে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর এদিকে এখন ছোটোবাবুকে এখন একটা দিতে হয়, নাহলে ছোটোবাবুকে আবার না দিলেও আবার সবেরটা টানাটানি করে, খাই তো কম কিন্তু টানাটানি করে বেশি। তো ওকেও একটা দিয়ে দিয়েছি, দেখেছো ওর হাসি মুখটা, প্লেটে দিয়েছি, বেশ খুশি খুশি মন হচ্ছে যে বাবা মা আমাকে প্লেটে সাজিয়ে দিয়েছে। তো যাই হোক, ওকেও একটু সব কিছু একটু কুজিয়ে দিয়ে দিলাম, তাহলে কী হবে বলো তো, ওরও মনটা একটু হ্যাপি হবে। তো দেখো খাক না খাক, লাস্টে তোমার দাদাভাই খেয়ে নেয় ওর পাতেরটা। তো এদিকে দিয়ে দিলাম, 3 বাপ বেটাকে খাচ্ছে, আর আমি তো এইসব খাবো না, আমার পেটে সয় না। তো আমি ব্রাশ করে খাবো লাল চা, আদা দিয়ে লাল চা করবে আমার যা, চা খাবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার মানে সানডে, বুঝতে পারছো স্পেশাল, সানডে মানে স্পেশাল। তো সকালবেলা দেখতে পেলে বন্ধুরা ডালপুরি খেয়ে গেছে তোমার দাদাভাই, আর দাদাভাই খেয়েছে, ছোটোবাবু খেয়েছে, বড়োবাবু খেয়েছে। ছোটোবাবু তো খায় না, নামেই খায়। তো ওকে দুধ খাওয়ালাম, দুধ খাইয়ে আমি একটু ওই মানে ওই অনেকটা তরকারি দেয়, মানে ওই ডালপুরির সঙ্গে অনেকটা তরকারি দেয়, তো তরকারিটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি। মুড়ি খেয়ে আমি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11:30 কি 11টা বাজে। তো হচ্ছে আমি চলে এসেছি এদিকে রান্নার মানে রেডি করতে, কারণ হচ্ছে বড়োবাবু যাবে একা স্কুল, ওই জন্য আমাকে রান্নাটা, আর আমি সব থেকে আগে রান্নাটা করতে পছন্দ করি। সকালে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিই না, দুয়ারে জল আমার শাশুড়ি মাই দেয়, তো বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই তোমার দাদাভাই দোকান যাবে বলে, দিয়ে আমি নাইটিটা ছেড়ে আমি চলে আসি রান্নার এইদিকে, বাবুদেরকে খাইয়ে ঠাইয়ে রান্নার এদিকে চলে আসি। তার আগে সকালে উঠে টিফিন রেডি করে বড়োবাবুকে পাঠিয়ে দিই, তারপরে আমি আবার এক ঘুম দিয়ে আবার উঠে তোমার দাদাভাইকে খেতে দিয়ে বড়োবাবু যায় 6টার সময় স্কুল, 6টার সময় স্কুল যায়, আমি 5:30টায় উঠি, এবার 6টায় যাই, ও টিফিনটা রেডি করে দিই। রাতে আমি চাউমিন সিদ্ধ করে রেখে দিই, সকালে শুধু ফ্রাই করে দিই, বা যদি রুটি করার থাকে তাহলে রুটি হোক, পরোটা কাটা সানাই থাকে সকালে করে দিই, মিষ্টি দিয়ে দিই। তো এই হচ্ছে আমার। তারপরে বাবু চলে যায় 6টায়, তারপর 6:30টায় আমি 6টার সময় যাই, তো 6টার সময় আবার ঘরে ঢুকে যাই, দিয়ে আধা ঘন্টা কি 1 ঘন্টা ঘুমাই, 7টা 7:30 পর্যন্ত ঘুমাই, কোনদিন 8টাও বেজে যায়, কারণ তোমার দাদাভাই আবার মর্নিং ওয়াক করতে যায়, আসে 8টার সময়, তো 8টাও বেজে যায়। উঠে তোমার দাদাভাইকে মুড়ি দিই, তোমার দাদাভাই মুড়ি খেয়ে চলে যায়, এই হচ্ছে রুটিন। তো এখন হচ্ছে আজকে ডালপুরি খেয়েছে। তো হচ্ছে আজকে সকালে উঠেছি, যেহেতু বড়োবাবুর আজকে স্কুল ছুটি, তো ও বৃত্তি পরীক্ষা দিবে, তো বৃত্তি পরীক্ষার জন্য রবিবারটা অনলাইন ক্লাস হবে। তো সকালবেলায় ক্লাস হবে বলে তাড়াতাড়ি করে আমি উঠে গেছি, কারণ ওকে ডাকতে হয়েছে, ফোনটাও চার্জে বসিয়েছিলাম। ও উঠলো, উঠে ও তাড়াতাড়ি করে ব্রাশ করে ক্লাস করলো। তোমার দাদাভাই মাংস নিয়ে আসলো, মানে চিকেন নিয়ে আসলো, আর ডালপুরিটা নিয়ে আসলো, নিয়ে এসে এই যে খেলো ওরা সবাই মিলে। এখন হচ্ছে আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, চলো বন্ধুরা একবার দেখিয়ে নিই কী রান্না করছি। এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এদিকে আলু ঠালু আজকে ভাজিনি, সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর আমাদের বাবার বাড়িতে রসুন বেটে দেয় মশলাতে, আর আমার শ্বশুর বাড়িতে রসুন গোটা দেয়, রসুন পেঁয়াজ এগুলো হচ্ছে, পেঁয়াজটা কেটে দেয়, আমার বাবার বাড়িতে পেঁয়াজ কেটে দেয়, আর রসুনটা মিক্সিতে পিষিয়ে নেয়, রসুন লঙ্কা আদা টমেটো। তো আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যেটা যেভাবে করে আমি সেভাবেই করি, রসুনটা হচ্ছে বাটি না, তো অনেকটা গ্রেভিও হয়ে যায়। তো দেখো এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর এদিকে ভাতে ওল দিয়ে দিয়েছি, ভাতটা হওয়া মুখে একটু কাঠি নামাবো, যেহেতু মাংসর ভাত তো বেশি গলা ভাল লাগে না। তো চলো বন্ধুরা ভাতটা নামিয়ে নিই, তারপরে মাংসটা চাপিয়ে দেবো, 5 মিনিট রেস্টে থাক, একটু কেবলই রেডি করলাম, তারপরে হচ্ছে চাপিয়ে দেবো। এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর দেখো সানের মধ্যে ড্রয়িং করছে আমার ছোট বাবু, দেখো গোটা ঘরের অবস্থাটা দেখো, খেলনা এটা ওটা দিয়ে ছিটিয়ে যত অবস্থা। বড়বাবু অতক্ষণ ক্লাস করলো, বিছনার অবস্থা দেখো বন্ধুরা। আর এই যে এখন শিখেছে এইটা সানের মধ্যে, তো আমি কিছু বলি না, করুক, বাচ্চা মানুষ কি আর করবে। তো সানের মধ্যে দেখো ডলে কালার করছে, দাদার ছোট ছোট কালারগুলো নিচ্ছে, নিয়ে এই তো করছে, এবার গাড়ি চালাচ্ছে। আর এখন এদিকে মাংসটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে এদিকে আমি হচ্ছে কটা সার্পে আছে কেচে নেব, অল্প কটাই আছে, ভিজিয়ে কেচে নেব। আর ওয়েদারটা মেঘ করেছে বন্ধুরা, দেখো এদিকে খেলনা, এদিকে থালা, বা এখান থেকে বাসনগুলো নিয়ে এই যে নামাবে, ঘরে নিয়ে যাবে, তাও তো আমি কত বাসন নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা এদিকে তরকারিটা হতে থাক, আমি ফট করে সার্ফেটা ভিজিয়ে কেচে নিই।
বন্ধুরা রান্না বান্না কমপ্লিট আর সার্পে কাঁচা কমপ্লিট। এখন এই যে ছোট বাবুর জন্য নিয়েছি তেল মাখাবো, তেল মাখিয়ে চান করাবো ছোট বাবুকে, তাই না বাবা? তুমি তেল মাখবা কি? তো তেলটা মাখিয়ে ওকে চান করিয়ে ওকে ভাত খাওয়াবো। বড় বাবু আঁকা স্কুল যাবে, ওকে ভাত দিব। ও হচ্ছে গা চান করতে নেমে গেছে, আর একে এখন করাবো, তারপরে সংসারের কাজ ছাড়বো, ঘর বাড়ি মুছবো টুছবো। এদের দুজনকে আগে আমি খাইয়ে কমপ্লিট করে দিই, তারপরে বাবা নাচু 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 একটু নাচো বাবা, নাচু নাচু। তো চলো বন্ধুরা তেলটা মাখিয়ে দিয়ে ওকে ফট করে স্নানটা করে নেই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে রান্নার চিকেনের লুকটা। তো চলো বন্ধুরা, দুই বাবুর চান হয়ে গেছে, চলো এখন খাইয়ে নিই, বেজে গেছে 1টা। তো চলো দেখিয়ে নিই একবার বন্ধুরা ফটাফট। তো এই যে বন্ধুরা দুই বাবুর খাবার, চলো চলো খাবা, চলো শোনা। কই তুমি, তুমি কই? দেখি 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 দেখি। ওলে মালে, কে ভাত খাবালে? তুমি ভাত খাবা? দাদা খাবে? আর তুমি খাবা না? পড়ে যাবে। চলো। আর এই লাঠিটা দিয়ে না বন্ধুরা এত সুন্দর মুছা হয়, মানে আমি জানি হাতে মুছার থেকে মানে হাতে যত সুন্দর মুছা হয় লাঠিতে অত সুন্দর মুছা হয় না, সেটাও আমি জানি। মানে হাতের মুছা একটা গ্লেজই দেয়, আর লাঠির মুছা সেই গ্লেজটা দেয় না। তো যাই হোক, কিন্তু অনেক সুবিধা জানো তো বন্ধুরা, তাড়াতাড়ি হয়ে যায়। আর ছোটো বাচ্চা নিয়ে না, যবে থেকে আমার বাবু পেটে এসেছিলো ছোটো বাবু, তখন থেকেই আমি লাঠি ধরেছি। তো এই লাঠি ধরেই এখনও চলছে, কিন্তু হাতে মুছতে অনেক টাইম লাগে, কিন্তু লাঠিতে তাড়াতাড়ি হয়ে যায়, এটাই যা। তো বন্ধুরা ওই ঘরটা কটা বাজে? 2:10 বেজে গেল। ওই ঘরটা 2:10 না 2:15। তো ওই ঘরটা মুছে এসছি। আর এই ঘরটা এখন দেখালে কিন্তু তোমাদেরকে কি অবস্থা হয়ে আছে গোটা ঘর, দেখতে পাচ্ছ। ছোটো বাবু এখনো ঘুমালো না, আর আজকে ভাত খেতে পারেনি, একটু ভাত খায়নি। মাংসটা খুব ঝাল হয়ে গেছে বন্ধুরা, তো মাংস কাঁচা লঙ্কা দিয়েছি, তাও কি করে ঝাল হলো জানি না। তো বড়বাবু এখন রেডি হবে, 3টে যাবে আঁকা স্কুল, এখন রেডি হয়ে থাকবে। তোমার দাদাভাই আসবে তো দিতে যাবে। আর ছোটোবাবু একটু ভাত খেতে পারেনি, তো ঘুম পাড়াতে গেলাম, তো ঘুমালো না। তো আমি ওই ঘরটা মুছে নিলাম, ও খেলা করছিল। তো বললাম এই ঘরটা এবার মুছে দিই। মুছা মানে খুব জ্বালাই মুছতে গেলে, এটা ওটা করে। তো যাই হোক খেলতে খেলতে আমি মুছে নিলাম। এখন দেখো দাদা বইগুলো পড়েছে, এখানে রেখেছে, অনলাইন ক্লাস করেছে। এখন ও বইগুলো গুছাবে, আর আমি হচ্ছে গুছিয়ে রেডি হবে, আর আমি ঘরটা মুছে নিই বন্ধুরা। চলো ঘরটা মুছে নিই। এক সময় না আমার বিরক্তি চলে আসে, মানে কি বলবো, মনে হয় না চাদর মাদর গুছায়, লোকে ভাববে বোধহয় হয়তো এই বউটা নোংরা থাকে, চাদর মাদর পরিষ্কার করে না। পরিষ্কার তো আমার প্রতিদিন চাদর পাল্টাতে হয়, কিন্তু এই যে গুছানোর কথাটা বললেন, আমার কি বলবো বন্ধুরা, তুই বাবু মিলে হুস্তাহুস্তি করে চাদরের যা করে, 1 সেকেন্ডে একবারে যা তা অবস্থা করে দেয়। আমার ইচ্ছা করে না যে চাদরগুলো আমি গুছাই। টাটা বাবা। তুমি যাবা আর ওইদিকে চলে গেল বড়বাবু ড্রয়িং ক্লাসে। ততক্ষণ আমি এই ঘরটা মুছে নিলাম ফট করে। এবার হচ্ছে চানটা করে খাওয়া দাওয়া করবো, কারণ তোমার দাদাভাইও চলে এসে দেখতে পেলে, তোমার দাদাভাই দিয়ে চলে আসবে, কাছে কিন্তু 5 মিনিটের রাস্তা। তো এদিকে মুছে নিলাম। আর এদিকে আমাদের পাশে বাড়ি যে বাচ্চাটা পিউ মেয়েটা, ও হচ্ছে এসছে ওর ভাইয়ের সঙ্গে মোবাইল দেখছে, মানে আমার ছেলের সঙ্গে। তো আমি বললাম চলো আমি ফট করে কাজটা স্নানটা করে নিই, হয়ে গেছে মুছা। গুড ইভিনিং বন্ধুরা, সেই এসেছিলাম তোমার সময়, কখন এসেছিলাম, ঘর বাড়ি মুছছিলাম, তখন এসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে চান ধান করলাম, করে খাওয়া দাওয়া করে সেই যে ঘুম দিয়েছি বন্ধুরা, 7:30 বেজে গেছে। সন্ধ্যেটাও বড়বাবুকে দিয়ে করেছি। তো হচ্ছে এখন হচ্ছে এদিকে ভাত চাপিয়ে দিলাম, এখন বাজে 9:45, মানে 8:40 বাজে। তো এদিকে ভাত চাপিয়ে দিলাম। আজকে রুটি করবো না, যেহেতু তোমার দাদাভাই দোকানে কালকে সোমবার কলকাতা যাবে, তো রাতে ভাতই করি, কারণ বাইরে কিছু খায় না তোমার দাদাভাই, সোমবারে তো নিরামিষ খায়, ওই জন্য বাইরে সেই হিসাবে কিছু খায় না। তো ভাতটা আমি করি, রাতে ভাতটা করি, আর সকালবেলায় চলে যাবে কলকাতা। তো এদিকে বড়বাবু হচ্ছে দুপুরে ঘুমায়নি, ড্রয়িং ক্লাস গেল, ওখান থেকে আসলো, খেলা করলো, খেলা করে মাস্টার আসলো, মাস্টার পড়ালো, তারপরে হচ্ছে সন্ধে দিল। তারপরে আমি উঠলাম, উঠে এই যে এদিকে ভাত চাপিয়ে দিলাম, আর ছোটো বাবুকে দুধ খাওয়ালাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে বড়বাবুকে একটু বই পড়াবো, বই পড়িয়ে নিয়ে তারপরে ওকে ভাতটা হলে খেতে দিয়ে দিব, কারণ হচ্ছে ঘুমায়নি, দুপুরে ঘুমিয়ে যাবে যখন তখন, আবার সকালে স্কুল আছে। তো চলো বন্ধুরা, আর বড়বাবু ছোটো বাবু গেছে হচ্ছে আমার দেওরের ছেলের কাছে গেছে, মানে জায়ের কাছে, তো ওখানে খেলা করছে। তো আমি ততক্ষণ ভাতটা করে নিই। তো চলো বন্ধুরা দেখতে থাকো,
টানা একটা ঘুম দিয়েছি, জানি না দিনে দুপুরবেলায় ঘুমিয়ে গেলে না, মানে বিকালবেলায় ঘুমিয়ে গেলে রাতে আমার কিছুতেই ঘুম আসে না। তারপরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি বৃষ্টি পড়েছে, বিকালবেলা ঝাড়া বৃষ্টি পড়েছে, আরও ঘুমটা চলে এসছে, তো ঘুমিয়ে গেছিলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা রান্না কমপ্লিট, মানে ভাত কমপ্লিট। এখন ফ্রিজে তরকারিগুলো আছে, গরম করবো। মাংসের তরকারিটা গরম করবো, দিনেকার মাংস দেখতে পেয়েছো। তো মাংসটা গরম করে নিব। দিয়ে বড় বাবুকে খেতে দিয়ে দেবো, কারণ ওর ঘুমের ঝুল চলে এসছে। এখন বাজে হচ্ছে 9:45। এদিকে ভাত নামিয়ে রাখলাম। তো চলো বন্ধুরা, আর এই যে তরকারি, মাংসের তরকারি, এটা এখন গরম করে নিব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। আর তোমরা কিন্তু দেখো চুলো আঁচড়াইনি, ঘুমিয়ে গেছি চান দান করে, কেমন লাগছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর আমাকে এগিয়ে নিয়ে যাও তোমরা। আর কমেন্ট অবশ্যই করো, আর একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।